হ্যালো ভিউয়ার্স, আমি বাদশা চলে এসেছি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে cPanel থেকে MySQL ডাটাবেস ক্রিয়েট করতে হয়। তো MySQL ডাটাবেস আমাদের বিভিন্ন কাস্টম ওয়েবসাইট করার সময় এবং বিভিন্ন কাস্টম স্ক্রিপ্ট রেডি স্ক্রিপ্ট ইনস্টল করার সময় এবং কি ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করারও পূর্বে আমাদের MySQL ডাটাবেস ক্রিয়েট করে নিতে হয়। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য আমি প্রথমে আমাদের cPanel লগইন করে নিতে হবে। লগইন করার পর আমরা এখান থেকে ডাটাবেস সেকশনে এসে এই MySQL ডাটাবেস উইজার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডাটাবেসের নাম দেব। সেটি হচ্ছে এখানে আপনার এইটুকু ডিফল্ট থাকবে, এটা আপনার ডোমেইনের নেম অনুযায়ী নিয়ে নেবে, অথবা এটি হচ্ছে মূলত আপনার cPanel এর যে ইউজার নেম সেটি। তো এরপর এখানে আপনি আপনার ইচ্ছামতো একটি নাম দিতে পারেন, সর্বোচ্চ 54 ক্যারেক্টারের মধ্যে। তো আমি দিচ্ছি টেস্ট। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে, অথবা আপনি আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন। তো আমি এটার নাম দিচ্ছি টেস্ট টিভি। এরপর হচ্ছে আপনাকে একটি ইউজার ক্রিয়েট করতে হবে সেই ডাটাবেসের আন্ডারে। তো আমি একটি ইউজার ক্রিয়েট করে দিচ্ছি। এরপর আপনি পাসওয়ার্ড দেবেন। এটি হচ্ছে ডাটাবেসের ইউজারের জন্য পাসওয়ার্ড মূলত। তো খেয়াল রাখবেন অবশ্যই পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয়, কারণ হ্যাকাররা যাতে সহজে হ্যাক না করতে পারে। এরপর আপনি আপনার ডাটাবেসে কী কী প্রিভিলেজ দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ম্যাক্সিমাম টাইম আমরা অল প্রিভিলেজ দিয়ে থাকি। তো আপনার যখন কখনো কাস্টম প্রিভিলেজ দরকার হলে তখন আপনি নিজে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর নেক্সট স্টেপ। এই হয়ে গেছে, আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার ডাটাবেসের ইউজার এবং এই আপনি যখন ইউজ করবেন ডাটাবেসটা, তখন এই পুরোটা আপনাকে নিয়ে ইউজ করতে পারি। এটা হচ্ছে ডাটাবেস নেম, এটা হচ্ছে ডাটাবেস ইউজার, আর পাসওয়ার্ড আপনি যেটি দিয়েছেন সেটি ইউজ করবেন। তো এই ছিল এই ভিডিওতে। ভিডিও শেষ করার আগে জাস্ট বলে নেই যে আপনি ডোমেইন হোস্টিং কেনার জন্য বেছে নিতে পারেন web71.net-কে, কারণ এখানে আপনি অনেক চিপ রেটে ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন এবং অবশ্যই ভালো মানের হোস্টিং পাবেন। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন সার্ভিস, রিসেলার, সার্ভার, SMS, অনেক সার্ভিস এখানে পেয়ে যাবেন। তো এই ছিল এই ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।